আজকে চলে গেলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকালটা শুরু করছি ভগবানকে দিয়ে, আর ঘুম থেকে উঠে স্নান টান করে আমি এদিকে ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছি। এরপর বেরিয়ে যাব, যেহেতু শ্বশুর বাড়ি চলে যাব আজকে, সেই কারণে মা বলছিল চান করেছিস যখন তাহলে একটু পুজো দিয়ে নে। আর এদিকে ননা তো আমার সাথে থাকবেই সব সময়, আর সব সময় ও থাকবে আর আমার টুকটাক কাজ করে দেবে। বলবে মনি এটা দাও আমি করে দিই, মনি ওটা দাও আমি করে দিই, মনি এটা করে দেবো ওটা করে দেবো, এরকম করে সবসময় বলতেই থাকে। ও আমার সব কাজগুলোই করে দেয়, তাই এখন বলছি কি দাও ঠাকুরের আসনগুলো আমিই পেতে দিই, আমিই করে দেবো। সেই কারণে আমি ওকে দিলাম, ও পেতে দিল। আর এই যে দেখো, এখানে আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, ট্রেন ধরতে হবে, সেই কারণে। আর আমার মায়ের বাড়ির মানে কলের জলগুলো যে এত ভালো বলে বোঝাতে পারবো না, মানে আমাদের ওই বাড়ির। তো এর জন্য আমি যখনই যাই তো ওখান থেকে একটু লং টাইম থাকলে, মানে 1-2 দিন থাকলে আমি মাথাটা ঘষে ভালো করে পরিষ্কার করে তারপরে আসি, কেননা ওখানকার জল প্রচুর ভালো। তো মাথা ঘষলে আমার মাথাটাও হালকা লাগে। আর এই দিককার জলে মাথা ঘষলে না মনে হয় কি মাথায় এখনও মানে নোংরা রয়েছে, কিরকম একটা আঠা আঠা ভাব থাকে, জলটা এতটাই বাজে। তারপর দেখো, এখানে আমি পুজো কমপ্লিট করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি কিছু খেয়ে। আর এই যে এখন টোটোয় বসে রয়েছি, এখন চলে যাব ভান্ডারটিকুর স্টেশনে। তো চলো ভান্ডারটিকুর স্টেশনে গিয়ে একবারে দেখা হচ্ছে। আর তার আগে এই যে দেখো, এখানকার ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই তোমাদের শেয়ার করলাম। মানে এতটা হাওয়া ছিল, আমার চুল উড়ে উড়ে চলে যাচ্ছিলো। আর তার আগে আমি একটু বিদ্যানগর মোড়ে বাজারে একটু দাঁড়িয়েছিলাম, দাদা কি সবজি কিনবে সেই কারণে। আর এদিকে তো আমি বারবার ট্রেন চেক করছিলাম যে ট্রেন কোথায় আছে কোথায় আছে। তারপর দেখো এই যে আমি এখানে ভান্ডারটিকুরি স্টেশনে পৌঁছে গেছি। আর ওই যে ট্রেনও ঢুকে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশিক্ষণ বসেছিলাম না, 10 মিনিট মতন 15 মিনিট মতন বসেছিলাম। তারপর ট্রেন চলে এসেছে। আর আমি আজকে ট্রেনের দেখেই তারপরে এসেছি, বেরিয়েছি। নাহলে এই স্টেশনে এসে আমার বসে থাকতে একটুও ভালো লাগে না, সেই কারণে। আর এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি, আর এত ভিড়, আমি যে কোথা থেকে কোথায় আমার হাড্ডিগুড্ডি কোথায় এদিক ওদিক হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছিলাম না। তারপর দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমার শাশুড়ি মা রান্না করছিলো। আর এই যে এখানে রান্না হচ্ছিল ভাত, মাংসর তরকারি। আর ঠাম্মা যেহেতু মাংস খায় না, সেই কারণে ঠাম্মার জন্য একটা ডিম ভেজে রেখে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখো, এখানে আমাদের ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা কি সুন্দর ফুলেছে, আর বেশি করে তেল দিলে ডিম প্রচুর ভালো করে ফোলে। আর এদিকে আমি মাকে তো টুকটুক করে জোগাড় করে দিচ্ছিলাম। এখানে প্রথমে আমি পেঁয়াজ টিয়াজ রসুন টসুন সব কেটে নিয়েছি। আর আজকে আমাদের নতুন মিক্সারে মশলা করব, সেটার জন্য আরও পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি। মাকে বলেছি মিক্সারে মশলা করব। আর এইদিকে দেখো মা আলুটা বসিয়ে দিয়েছে। আর এই আলুটা ভাজা হতে হতে আমি এখানে এখন মাংসটা ধুয়ে নেব। আর আমাদের এরকম মাঝে সাঝে রাতের বেলা মাংস নিয়ে আসে, আর আমরা খুব আনন্দ করে সবাই মিলে, মানে আমি আর আমার শাশুড়ি থাকি বেশিরভাগ টাইমে, তো দুজনে মিলে রান্না করি। আর বসে বসে কষা মাংসটা খাওয়ার জন্যই আমরা দুজনে বসে রান্না করি। আর আমরা দুজনেও কষা মাংস খাবোই। আর আমি মাংসটা বেশি ভালো খাই না, আমি ওই কষাতেই 1-2 পিস যা মাংস খাই ওই যা। এছাড়া আমি ঝোলের মাংস অতটা খেতে পছন্দ করি না, খুব কমই খাই। আর মাংসকে আমি সহ্য করতে পারি না, এই যা। আর এটা হচ্ছে আমাদের নতুন মিক্সার। তো এই মিক্সারে আজকে আমি মশলা করব। আর এই নতুন মিক্সারটা আমার হাজব্যান্ড আমাকে আমার অ্যানিভার্সারিতে গিফট করেছিল। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আর এই যে আজকে এটার প্রথম উদ্বোধন করব, আর সেটা করব পেঁয়াজ রসুন দিয়ে। ঠিকই পেঁয়াজ রসুন দিয়ে উদ্বোধন করছি, এটাও তো কেমন, মানে মাংস রান্না করব পেঁয়াজ রসুন বাটছি, নিরামিষ দিয়ে করলাম না। যাই হোক, জানি না কেন এরকম করলাম, আর ফট করে চালিয়েছি তো আর ভয় পেয়ে গেছি, তাই আমি একটু মা ছিল ওই সাইডে রান্না করছিল তার জন্য। তারপর মাকে বললাম চামচ দিয়ে দিতে, মা চামচ দিয়ে গেল, বললো কি তাহলে পেঁয়াজগুলো সব দিয়ে দাও, বেটেই ফেলো একবারে। তারপরে সব পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, একবারে সব মশলা করে ফেলেছি। এখানে আদা জিরে পেঁয়াজ রসুন রয়েছে, তো সব কিছু একবারে ভালোভাবে বেটে নিচ্ছি। আর এরপরে মিক্সারটা ভালো করে মুছে নেবো। আর যেহেতু এখন নতুন নতুন মুছে টুছেই রাখতে হবে, তো এর নতুনের কদরটাই অন্যরকম থাকবে। একটা এমন সময় আসবে জানি এই মিক্সারটা আমি ঠিক করে মুছে টুছে রাখতে পারবো না, কিন্তু এটা অল্প ব্যবহার হবে, তো আমার ক্ষেত্রে মনে হয় এটা আমি মুছে রাখার চেষ্টা করব, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আর যেহেতু এটা আমার অ্যানিভার্সারির গিফট, সের জন্য তো পরিষ্কার করে রাখতেই হবে। আর এই যে আমার মাথায় এত বড় বড় চুল দেখছো, কিছুক্ষণ পর দেখবো এই চুলগুলো নেই। আমি আজকে চুলও কেটে ফেলেছিলাম। তারপরে যে এখানে দেখো আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা আলুগুলো তুলে নিচ্ছে। এরপর আমি তো মাকে একে একে সব জোগাড় করে দিচ্ছিলাম। এখানে মাংসর জন্য মশলা তো করে দিয়েছি, এবার মাংসটা মা ম্যারিনেট করে নেবে ভালো করে। আর এই যে মশলাও আমি একে একে দিয়ে দিচ্ছিলাম। আর এই চুলটা দেখতে পাচ্ছ এত বড় রয়েছে, একটু পরে আর চুলটা থাকবে না। আমি আমাদের ঘরের সেলুনকে নিয়ে চুলটা কেটে ফেলেছি। আর এই যে দেখো, এখানে আমি মাকে সব মশলা একে একে দিয়ে দিচ্ছিলাম, আর এগুলো সব সরিয়ে দিচ্ছিলাম। আর এই গ্যাসের টেবিলটাই না বেশি জায়গা নেই, সেই কারণে আমাদের একটু অসুবিধা
হয়। যদি গ্যাসে রাখার জায়গাটা একটু বড় করে হতো তাহলে খুব ভালো হতো। আর এই যে দেখো আমাদের ভাতটাও অনেকটা হয়ে এসেছিলো, সেই কারণে মা বলছে কি তাড়াতাড়ি দাও মশলাটা করে নিই। আর এই যে দেখো এখানে সব মশলা নামিয়ে নিচ্ছিলো, আর যা যা দেওয়ার মানে কটা জিরে ফোড়ন দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এরপরে এই যে মশলাটা মাখিয়েই দিয়ে দেবে, আজকে আর রাখার টাইম নেই কেননা তেল গরম হয়ে গেছে সেই কারণে। আর এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছে মাংসটা। আর এই মাংস কষানোটা খেতে মানে মাংস না কষানোতেই বেশি ভালো লাগে ঝোলের থেকে, সবাই জানি না কেন মাংস কষানোতেই বেশি পছন্দ করে। তারপর মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিল এর মধ্যে, এরপর ঢাকা দিয়ে দেবে। আর তার আগে আজকে দেখি মা আলুটাও দিয়ে দিল। অন্যদিন আলুটা একটু লেটে দেয় কিন্তু আজকে দিয়ে দিল কেন জানি না। তারপর এই জায়গায় দেখো ভাতটাও হয়ে এসছে অনেকটা। চলো মাংসটা একটু ঢেকে দিয়ে এই যে অনেকক্ষণ ঢেকে রেখে তারপরে এখানে একটু লঙ্কা কম কম লাগছিলো বলে আবার আজকে আমরা লঙ্কার গুঁড়ো নিয়েছি, তো ওখান থেকে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমরা এরকম করে লাল লাল লঙ্কার গুঁড়ো খাই, তো আমাদের এদিকে সবাই এরকম লাল লাল লঙ্কার গুঁড়ো খায়। যেরকম আমার বাপের বাড়ির ওইদিকে সবাই এত লঙ্কার গুঁড়ো খায় না, সবাই কাঁচা লঙ্কার তরকারি খায়, কিন্তু আমাদের এদিকে লঙ্কার গুঁড়োর তরকারিটা বেশি খায়। আর আমারও না ইদানিং খুব ভালো লেগে গেছে এই লঙ্কার গুঁড়োর তরকারিটা। আর মাংসটাও দেখেছো কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আর মাংসটা কষানো হয়ে গেছে, এরপর আমরা তুলে নিচ্ছি, আমি আর মা খাবো সেই কারণে। আর এদিকে আলু সেদ্ধ হয়েছে নাকি সেটাও একটু দেখে নিচ্ছিলাম। আর এই যে 2-3 পিস এখানে মাংস তুলে নিয়েছি, এরপর বসে বসে খাবো। আর আমার সবথেকে বেশি ভালো লাগে এই মাংসর আলুগুলো আর এই মশলাগুলো, তো খুব ভালো লাগে আমার। মাংসর থেকেও বেশি ভালো লাগে আলু আর মশলাটা। তারপর এদিকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে অল্প পরিমাণেরই জল দিলাম, কেননা কষাতে কষাতে অনেকটা মাংসর আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে, সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে এখন শাশুড়ি বৌমা বসে পড়েছি মাংস খেতে। আর আমি দেখাচ্ছিলাম যে পুরো জলটা দিইনি, এতটা জল এখনও রয়েছে, মা জল ঢেলে দিয়েছিল যেহেতু সেই কারণে। আর এই মাংসটা এত পরিমাণে গরম ছিল, আমি যে তোমাদের ভিডিও করে দেখাবো সেটা সময় পাইনি, ঢুক করে মুখে ঢুকিয়ে নিয়েছি, মানে এতটা গরম ছিল। তো এই যে দেখো এখন মাংস খেয়ে নিচ্ছি। আর আমার না এই কষা মাংস খেতে খুব ভালো লাগে, আমি যা বলবো মানে কি বলবো আর কি। তারপর তো এখানে 2 শাশুড়ি বৌমা মিলে কষা মাংসগুলো খেয়ে নিলাম। আর আমরা এরকম মাংস বসানোর সময় না ওয়েট করি যে কখন মাংসটা কষে উঠবে, তো খুব ভালো লাগে কষা মাংস খেতে, কি বলবো আর কি। আর এরকম করে ঝাল ঝাল করে রান্না করলে তো বেশি ভালো লাগে। আর এখানে মাও বসে পড়েছে, মা আর আমি দুজনে মিলে খাচ্ছি। তারপর এদিকে দেখি কি আমাদের ভাত হয়ে এসেছে, আর মাংসতে জল দিয়ে দিয়েছি যেহেতু, সেই কারণে মা বলছিল কি যে একটু মশলা বেটে দিই, গরম মশলা, তাই মা একটু নাড়াচাড়া করে দিয়ে গরম মশলা বাটতে চলে গেছে। আর এই যে এখানে আমি এখন ভাতটা একটু ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আর এই যে এখন ফ্যানটা আমি এখানে গামলাটার মধ্যে ঝরিয়ে নেব। আর এরকম করে মানে গ্যাসে ট্যাসে রান্না করলে না আর এইভাবেই আমরা ফ্যানটা ঝরিয়ে নিই। আর ওইখানে ওই কাঠের ফ্যান ঝরানোটা না তুলে নিয়ে আসি না। আর এখানে আমার শাশুড়ি এখন গরম মশলা তৈরি করতে যাবে, সেই কারণে চলে গেল গরম মশলা নিয়ে। আর এই যে দেখো আমাদের তরকারি ফুটে চলে এসেছে, মানে হয়ে গেছে, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। সেই কারণে মা শিলের মধ্যে গরম মশলাটা বেটে নিচ্ছিল। আর এই 2-1টা গরম মশলা তো আর মিক্সারে হবে না, তাই শিলেই বেটে নিচ্ছিল। চলো এবার তরকারিতে দিয়ে দেবে, তরকারিতে দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেবে। তাই আমি বলছি কি হলো মা, এটা আবার কেমন করে গরম মশলা দিচ্ছ? বলছি কি একদম গরম মশলাটা আঠা আঠা হয়েছে, তো এইভাবে দিলে পড়বে না, সেই কারণে ঝোল মিশিয়ে দিয়ে দিলাম। এরপর তরকারিটা মা নামিয়ে নেবে বলছে, তাড়াতাড়ি নামিয়ে নিই নাহলে তরকারির ঝোল মরে যাচ্ছে। তো এই যে দেখো মা এখন তরকারিটা নামিয়ে নেবে। তো মাংসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে বলবে। আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার শাশুড়ি না মাংসটা খুব ভালো রান্না করে, সেই কারণে আমার শাশুড়ি মাই এখন একটু বেশি মাংস রান্না করে। আর আমি না অত ভালো রান্না করতে পারি না, এখনও কোনো তরকারি ভালো রান্না করতে পারি না। জানি না আমি কবে যে ভালোভাবে রান্না করা শিখবো, কবে যে একটা ভালো রাঁধুনি হব, সবাই যেন আমার রান্না খেয়ে প্রশংসা করে, এরকম যে কবে হবে আমি নিজেও জানি না। আমার নিজেরই ভালো লাগে না আমার রান্না, তো লোকের কীভাবে ভালো লাগবে। আমি শত শত চেষ্টা করি আমার রান্না যেন ভালো হোক। তারপরে এদিকে ভাত বেড়ে দিচ্ছি মার আর আমার জন্য, দাদু মুড়ি খাবে, সেই কারণে দাদু মুড়িই খাবে আর আমরা দুজন ভাত বেড়ে নিচ্ছি। আর এখন এই যে ভাত খেতে বসে পড়ছি। আর মাও চলে আসবে এক্ষুনি, মা দাদুকে ডাকতে গেছে। আর এদিকে আমি মাংস নিয়ে ভাত বেড়ে নিয়েছি। আর এই যে দেখো মা চলে এসেছে, মা আর আমি মিলে ভাত খেয়ে নিচ্ছি। আর ওইদিকে দাদু মুড়ি খাচ্ছে। তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, গল্প টল্প করে নিয়েছি। তারপর ছোট দাদুকে ডেকেছি, ছোট দাদু এসে এই যে এখন আমার হেয়ার কাটিং করবে। তো আমি এখানে দাদুকে দেখাচ্ছিলাম যে দাদু চুলটা খুলতে হবে, তো বলছে কি হ্যাঁ খোলো। আমি বলছি কেচি কই, তারপর বলছে কি কেচিও নেই। তারপর তার জন্য আমি হাসছিলাম যে দেখো, তারপরে এখান থেকে আমি কেচি বের করে দিলাম। তারপর দাদু একটুখানি চুল কেটে
চেটে দেখলো যে কেচি আছে কি নেই, মানে ধার আছে কি নেই। তারপর দেখি যে হ্যাঁ আছে। তারপর এই যে দেখো আমাদের নাপিত মশাই বসে পড়েছে চুল কাটতে। তো আমি বলছি কি দাদু তুমি তো ঘরের নাপিত। তারপরে এই যে দেখো কি সুন্দর করে আমার চুলগুলো কেটে দিয়েছে, আর পুরো স্ট্রেট হয়েছে চুলগুলো, এত সুন্দর করে কেটে দিয়েছে। তারপরে সামনের লক্সও কেটে দিয়েছে দাদু। তার জন্য এখানে হাসাহাসি করছিলাম, আর আমি বলছিলাম যে তুমি দাদু এতটা চুল কেটে দিলা, আমার মায়া লাগে খুব চুল কাটতে, সত্যি বলছি। আর অনেক দিন হয়েছে আমি চুল কাটি না, আমার চুলের মানে গোড়ার দিকটা না একদম নষ্ট হয়ে গেছে, সেই কারণে একটু কেটে নিলাম। আর আজকে রাতে কাটছি এর জন্যই যে কালকে শনিবার, কালকে কাটতে পারবো না, আর রবিবারের দিন আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, সেই কারণেই রাতের বেলাতেই কাটছি। আর এই যে এখন লক্সগুলোও কেটে দিচ্ছে দাদু খুব সুন্দর করে, আর এই পাশেও এখন কেটে দেবে, তোমরা দেখো। তাই আমি এখানে হাসাহাসি করছিলাম যে দাদু এইরকম করে কাটলে ভালো হয়, ওরকম করে কাটলে ভালো হয়। তো এখানে আমার শাশুড়ি মাও বসে বসে দেখছিল, আর আমার শাশুড়ি মা বলছে এইভাবে কেটো না, ওইভাবে কাটো, ওইভাবে কেটো না। আর দেখো চুলটা এখন অনেকটাই ভালো লাগছে, আর একদম গোড়ার কাছে না, মানে ডগার কাছে একদম মানে ঝুলপি হয়ে গেছিলো কুত্তার ল্যাজের মতন, কি আর বলবো। তারপর এই যে দেখো এখানে আমি খোপা করে দেখছিলাম যে চুল বেরোয় কি বেরোয় না, আর খোপাটা হয় নাকি। তারপর দেখি হ্যাঁ খোপা হয়ে গেছে, আর যেই চুলগুলো সব কেটেছি ওগুলো সব রেখে দিলাম। আর এদিকে মাকে বললাম একটু চুলটা বেঁধে দাও, তাই মা এই যে এখন আমার চুলটা বেঁধে দিচ্ছে, আর এখানে আমি দেখাচ্ছিলাম, তোমরাই দেখো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দাদু আমার চুলগুলো সব গুটিয়ে দিচ্ছিলো, ঠিক করে দিচ্ছিল, তো ঠিকও করে দিয়েছে, চুলও কেটে দিয়েছে। বলে এরকম নাপিত কে পাবে, কোথায় পাবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।